যেই যুবকরা দেশ এবং ইমানের জন্য মুসলমানদেরকে রক্ষা করার জন্য দেশমাতৃকার জন্য রক্ত দিতে পারে, আমার বিশ্বাস সেই যুবকরা যুবতীরা আগামীকালকে এই 31st নাইটকে কেন্দ্র করে একটি পয়সারও আতশবাজি কিংবা উন্মাদনার কোনো নজির দেখানো উচিত হবে না, ঠিক না বলেন? তার কারণ আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে 2024 সাল ছিল বাংলাদেশের ইতিহাসে নতুন এক স্বাধীনতার ঐতিহাসিক উজ্জ্বল এক বছরের নাম, এবং 2024 সাল ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রকমের ঘটন এবং অঘটনের বছর, ঠিক না বলেন? 31st নাইট আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কাছে আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই মাস হচ্ছে 12টা, সেটা যে নামই হোক, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ না চৈত্র পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, রবিউল আউয়াল রবিউস সানি জামাদুল আউয়াল জামাদিউস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ, এমনি করে করে সব 12 মাসের উপরে নাই, সপ্তাহ 7 দিনের উপরে নাই, 24 ঘন্টার উপরে দিন রাত্রি নাই। এটা সিস্টেম করে দিয়েছেন কে? কিন্তু একটি দিবসকে কেন্দ্র করে যে হই হুল্লোড় শুরু হয়, যুবকদের যে উন্মাদনা দেখা যায়, যেই যুবকরা দেশ এবং ইমানের জন্য মুসলমানদেরকে রক্ষা করার জন্য দেশমাতৃকার জন্য রক্ত দিতে পারে, আমার বিশ্বাস সেই যুবকরা যুবতীরা আগামীকালকে এই 31st নাইটকে কেন্দ্র করে একটি পয়সারও আতশবাজি কিংবা উন্মাদনার কোনো নজির দেখানো উচিত হবে না, ঠিক না বলেন? তার কারণ আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে 2024 সাল ছিল বাংলাদেশের ইতিহাসে নতুন এক স্বাধীনতার ঐতিহাসিক উজ্জ্বল এক বছরের নাম, এবং 2024 সাল ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রকমের ঘটন এবং অঘটনের বছর, ঠিক না বলেন? 2023 সালে আল্লামা সাইদি সাহেবের শাহাদাত 14 তারিখ 2024 সালের মাত্র 5 আগস্টে 9 দিন পুরাও হয় নাই, 1 বছর তার আগেই গাঠি বস্তা সহ বিদায় হতে হয়েছে স্বৈর শাসককে, ঠিক না বলেন? সুতরাং এই বছরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। 2025 সালকে আমরা স্বাগত জানাবো তাহাজ্জুদ নামাজের মাধ্যমে, খতমে কোরআনের মাধ্যমে, গরিব মিসকিনকে খাওয়ান দাওয়ান দানের মাধ্যমে, বিধবাদেরকে সহযোগিতা পুনর্বাসনের মাধ্যমে, আমরা নিঃসন্দেহে বৃদ্ধ মানুষদেরকে আমরা তাদের সেবার মাধ্যমে, শীত বস্ত্র বিতরণের মাধ্যমে, ইয়াতিম অসহায়দের মুখে হালাল খাবার তুলে দেওয়ার মাধ্যমে। অতএব আমরা যেন এমন কাজ না করি যেই কাজ অপচয় হয়। হাজার হাজার টাকার আতশবাজি করা এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, বৌদ্ধদের কালচার, হিন্দুদের কালচার, ইহুদিদের কালচার হতে পারে, মুসলমানদের কালচার হতে পারে না। বরং আগামীকাল রাতে আমরা সম্ভব হলে তাহাজ্জুদ নামাজ পড়ে বলবো, আল্লাহ একটা বছরে যে গুনাহ করেছি তুমি মাফ করে দিও, আগামী বছরটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারি, আমার সন্তান নিয়ে, আমার সংসার নিয়ে, আমাদের ভাই ব্রাদারকে নিয়ে, আমার দেশ এবং স্বাধীনতা নিয়ে, ঠিক না বলেন? এই জন্য উন্মাদনা নয়, বরং আল্লাহর কাছে অনুগত হয়ে যেতে হবে। কি ঘটনা অঘটনা আসছে 25-এ তা তো আমরা কেউ জানি না। অতএব 25 যেন হয় 2025 হবে কোরআন বিজয়ের 2025। আল্লাহ তাআলা সেই কাফেলায়, সে আয়োজনে আমাদেরকে আরও বেশি নরমিয়াত, আরও বেশি ভদ্রতা এবং আরও বেশি করে যেন আল্লাহর কাছে চেয়ে নিতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে নসিব করুন।